আজকের আমাদের বড়ই শুভ দিন। শাস্ত্র বলেছেন ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি হয় সেই মতো। আমরা আজকের বিশেষ একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলে এই স্থানেতে উপস্থিত হয়েছি কৃতিরত্ন গৌড়িয়া মঠে। মধ্যাহ্নকালীন অধিবেশনে আপনারা সকলেই আমাদের শিক্ষাগুরু পরিব্রাজকাচার্য অষ্টশত শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা এই কৃতিরত্ন গৌড়ীয় মঠের সংক্ষিপ্ত হিস্ট্রি আমরা শ্রবণ করলাম। যদিও এই কাহানি আমরা অনেক পূর্বেও জানি, অনেক পূর্বে শ্রবণ করেছি, তথাপিও তিনি পুনরাবৃত্তি করলেন। अस्मदीय परम गुरुदेव जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्र श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर तिनी प्रथम अवस्थाय श्रीधाम मायापुरी श्रील सरस्वती गोस्वामी ठाकुरेर चरण आश्रय करे तिनी चैतन्य मठे प्राण दिए सेवा करेছিলেন। এই কথা আপনারা শুনেছেন। পরম গুরু মহারাজ যখন তিনি চৈতন্য মঠে যোগদান করেছিলেন তখন মুষ্টিমেয় কয়েকজন শ্রীলা প্রভুপাদের কাছে এসে তাহার চরণাশ্রয় করে তাহারা বহু কষ্ট স্বীকার করে এই চৈতন্য মঠে সেবা করেছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কথা अस्मदीय गुरुपाद पद्मेर मुख থেকে আমরা শ্রবণ করেছি। তখন মঠের এমন পরিস্থিতি ছিল পেট ভরে কেউ খেতে পেতেন না, আমরা শুনেছি। এবং শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের যে প্রবন্ধাবলী রয়েছেন সেই প্রবন্ধাবলীর মধ্যে কিছু কিছু বর্ণনা করেছেন। আপনারা দেখেছেন আগে, এখনো মনে হয় আছে, 200 গ্রামের একটা শালিমার নারকেল তেলের কৌটা পাওয়া যায় দোকানে, তাই নাই? 200 গ্রাম আর 500 গ্রাম এই দুটো কৌটা পাওয়া যায়। তো শালিগ্রাম নারকেল তেলের কৌটাগুলো, খালি কৌটাগুলো উনি দোকান থেকে কিনে নিয়ে আসতেন, খালি কৌটা। আর ওর মাঝখানে আমাদের যেমন প্রণামী বাস্কের মাঝখানে একটা ফুটা করা আছে, ওই রকম একটা ফুটো করে দিয়ে আর এতটুকু চাল, তার মধ্যে সজনে পাতা আর নানা রকম এটা সেটা শাকসবজি দিয়ে সিদ্ধ করে খেয়ে আর নবদ্বীপ থেকে ওই কৌটা ভিক্ষা করতে করতে ব্যান্ডেল পর্যন্ত যেতেন। আবার ওই ব্যান্ডেল থেকে কৌটা ভিক্ষা করতে 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 রাত্রে বেলায় ফিরে আসতেন। হ্যাঁ, তখন কি ছিল? ওই তামার ফুটো পয়সা। হ্যাঁ, তামার ফুটো পয়সা আপনারা দেখেছেন? দেখেছি, কিন্তু চলতে দেখি নাই। আমি দেখেছি কিন্তু চলতে দেখি নাই। তা ওই তামার পয়সা হয়তো কোনোদিন 5 নয়া পয়সা, কোনোদিন 6 নয়া পয়সায় এইরকম ভাবে ভিক্ষা হতো। এই রকম ভাবে अस्मदीय परम गुरुदेव এবং সেখানে যাহারা কুঞ্জ বিহারী ব্রহ্মচারী নাম শুনেছেন, কুঞ্জদা নামে চৈতন্য মঠে স্বনামধন্য তাহার নাম। তো তিনি পরবর্তীকালে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ নামে পরিচিত হয়েছিলেন। প্রভুপাদ অপ্রকটের পরে এই চৈতন্য মঠের তিনি আচার্য সভাপতি রূপে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ওনারা সকলে এই প্রকার
ভিক্ষায় চলে যেতেন, সন্ধ্যাবেলায় এসে কৌটাগুলো প্রভুপাদের কাছে দিয়ে দিতেন। তাতে যা হতো তাই দিয়ে তিনি হচ্ছেন এইরকম মঠ চালাতেন প্রভুপাদ। একদিন অস্মদীয় পরম গুরুদেব তিনি প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ, আমাদের এই যে আমরা এখানে যে আপনি যে মঠ করেছেন, একটা পাতার কুটির করে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন চৈতন্য মঠ। মঠ শব্দের অর্থ হচ্ছে মঠন্তি বসন্তি ছাত্রা, মঠন্তি বসন্তি ছাত্রা, যেখানে এটা হচ্ছে ডিভাইন স্কুল। মঠ মানে ডিভাইন স্কুল। একটা হচ্ছে ম্যাটেরিয়াল স্কুল আছে, যেখানে বাস্তব জগতের, এই পার্থিব জগতের যে সমস্ত বিষয়বস্তুগুলো জানার জন্য আমরা যে শিক্ষা লাভ করি, আর সেই শিক্ষার জন্য যেখানে যাই সেই স্কুলটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল স্কুল। আর অপ্রাকৃত জগতের বস্তুগুলো জানার জন্য ভগবান কি বস্তু, জীব কি বস্তু, মায়া কি বস্তু, মায়ার সঙ্গে জীবের কি সম্বন্ধ, আমার সঙ্গে মায়ার এবং ভগবানের কি সম্বন্ধ, এই তত্ত্ববস্তুগুলো জানার জন্য যে স্কুলে যাওয়া হয় সেই স্কুলটার নাম হচ্ছে ডিভাইন স্কুল। তাকে বলা হয় মঠ বা মন্দির বা আশ্রম। বুঝতে পারছেন? এত ভেঙে আমি বলে দিচ্ছি, এরপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। তা সুতরাং সেই মঠ চৈতন্য মঠ, অর্থাৎ ভগবত বিষয়ে অচৈতন্য জীবকে যেখানে চেতনতা প্রদান করা হয়, ভগবত বিষয়ে, বৈষ্ণব তত্ত্ব বিষয়ে, গৌর তত্ত্ব বিষয়ে যেখানে অচৈতন্য জীবকে চেতনতা প্রদান করা হয়, সেই স্থানের নাম হচ্ছে, সেই জায়গার নাম হচ্ছে চৈতন্য। আর মঠ মানে এটা আশ্রম বা অন্য কিছু স্কুল। এখানে ডিভাইন সমস্ত শব্দের বা ডিভাইন বস্তুর আলোচনা করা হয়। তো চৈতন্য মঠ মানে যাহারা এই কলিযুগের পরম দেবতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যাহারা কিছু জানেন না, তিনি কে, তিনি কিসের জন্য এই জগতে এসেছিলেন, এই জগতে এসে তিনি কতদিন অবস্থান করে কি কি বস্তু আমাদের কাছে দিয়ে গিয়েছেন, এই সমস্ত তত্ত্বগুলো জানানোর জন্য অস্মদীয় শিল পরাৎপর গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি ওই কাশীর ইউনিভার্সিটি থেকে সরস্বতী উপাধি লাভ করে, আর তিনি ওই স্থানেতে মায়াপুরে যেখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান, তার অনতি দূরে একটি পাতা দিয়ে কুড়ে ঘর করে আর ওই সাইনবোর্ডটা টাঙিয়ে দিয়েছেন তিনি। এখানে যাহারা চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে, ভগবত তত্ত্ব সম্বন্ধে যাহারা অবগত নাই, তাহারা মহাপ্রভুর সম্বন্ধে অবগত হবার জন্য এই স্কুলে এসে যোগদান করতে পারেন। এই সমস্ত ওই সাইনবোর্ড দেখে যারা অতীব সুকৃতিমান, অল্প ভাগ্যে নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্তি তবে সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে আমার শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণ দাস হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আমি এক সময় মথুরা থেকে তুফান এক্সপ্রেস তখন চলতো, এখন ওটা বন্ধ হয়ে গেছে মনে হয়। তুফান এক্সপ্রেস চলে, আচ্ছা যাই হোক, ওটা এখন জয়নগর পর্যন্ত যায় মনে হয়। তা যাই হোক, আসছি, কয়েকটা ছেলে আমাদের এই
দেখে আমরা তিনজন ছিলাম, দেখে খুব মানে ঠাট্টা বিদ্রুপ নানা রকম বিরক্ত মানে করছে। তারপরে আমরা তো চুপচাপ বসে আছি, ওদের ওইদিকে সিট আমাদের এদিকে সিট, আমরা তিনজন আছি, ওরাও তিনজন চারজন রয়েছে। তা আমাকে বলছে পরে লাস্টে যখন আমাদের আর কোনো কথা বলছি না, ওরা তো ওদের মতোই বলেই যাচ্ছে যা তা, যখন বলে যাচ্ছে তখন আমাকে বলছেন, আরে সাধু বাবা একটু কথা তো বলুন। আরে কি আর বলবো, আপনাদের সঙ্গে কথা বলুন। বলে না, আপনাদের মতো আমাদেরও এরকম সাধু হতে ইচ্ছা করছে। হ্যাঁ, তা তখন আমি বললাম যে দেখো বাবা, এই যে আমরা ট্রেনের মধ্যে যাচ্ছি না, এই ট্রেনের চাকার তলায় যদি কেউ, তোমরা যদি প্রাণ ত্যাগ করো তাহলে ওটা খুব সহজ। এই ট্রেনের চাকার মধ্যে যদি কেউ মাথা দিয়ে দেয় এটা খুব সহজ, কিন্তু সাধু হওয়া অত সহজ নয়। সাধু হওয়া অত সহজ নয়। এক কথায় একদম চুপ। আর যতক্ষণ পর্যন্ত বসেছিলাম একটাও কথা বলেনি, একটাও কথা বলেনি। তা এই জন্য এখানে বলছেন অল্প হেন নামানিহ কৃষ্ণ দাস্য নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্তি তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে আমার শ্রীকৃষ্ণের দাস। এই হচ্ছে কৃষ্ণের দাসত্ব। শ্রীমান মহাপ্রভু তিনি যে কলিযুগের একমাত্র পরদেবতা, আর তাহার যে আচরিত প্রচারিত যে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, কলি সন্তরণ উপনিষদের যে শ্লোক, এই 16 নাম 32 অক্ষর, এই নাম তিনি যে প্রচার করেছেন, কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সুতরাং এই দুটো বস্তুকে কলিযুগে যিনি আশ্রয় করবেন না, তাকে সাধু বলে গ্রহণ করা হবে না, তাকে সাধু বলে গ্রহণ করা হবে না। যিনি এই কলিযুগে মহাপ্রভুর আনুগত্য স্বীকার করে তার ভজন করবেন না, আর যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন না, তাকে কলিযুগে সাধু বলে স্বীকার করেননি শাস্ত্র, তাকে বলা হয়েছে দুর্ভাগা। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তাহাকে দুর্ভাগা বলে আখ্যায়িত করেছেন। সুতরাং সেই মহাপ্রভুর পরম পৃষ্ঠ শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় পার্ষদ, তাহার অত্যন্ত নয়নের মণি, যিনি নয়ন মঞ্জরী সখী, তিনি এই জগতে চলে আসলেন রাধারানী কর্তৃক প্রেরিত হয়ে। ওই আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রূপে তিনি এই জগতে মহাপ্রভুর এই যে ভবিষ্যৎ বাণী, মহাপ্রভু আজ থেকে 538 বৎসর পূর্বে এই পশ্চিমবঙ্গে শ্রীধাম মায়াপুরে সুরধনী তীরে জগন্নাথ মিশ্রের গৃহে সচিমাতার গর্ভে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তার অনেক কারণ ছিল, তার মধ্যে কয়েকটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণের মধ্যে সেখানে বলছেন অনার্পিত চরঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পয়িত মুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। মহাপ্রভু তিনি আসলেন, সেই যে এসে তিনি একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভু তিনি এই কথা
বলে তিনি চলে গেছেন, কিন্তু বহুদিন অতিবাহিত হয়ে গেছে, এই কথার কেউ গুরুত্ব দেননি। অনেক ধর্ম প্রচারকগণ এসেছেন, রামানুজাচার্য এসেছেন, মধ্বাচার্য এসেছেন, নিম্বাদিত্য এসেছেন, বিষ্ণুস্বামী এসেছেন, বড় বড় সমস্ত ধর্ম প্রচারকগণ এসেছেন, কিন্তু মহাপ্রভুর এই বাণী তাহারা প্রচার করেননি। সেই জন্য বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী তার পরম পৃষ্ঠা, এই তার নয়নের মণি, যিনি নয়ন মঞ্জরি, তাহাকে এই জগতে প্রেরণ করলেন। যাও তুমি, আমার প্রভু কথা দিয়ে এসেছেন, সেই কথা জগতে প্রচার করার জন্য তুমি যাও। এই জন্য অস্মদীয় শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্রের মধ্যে রয়েছেন শ্রীবার্ষ ভানবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। শ্রীবার্ষ ভানবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে, তার প্রণামের মন্ত্রে এইরকম ভাবে উল্লেখিত করা হয়েছে। তা এখন সেই প্রণাম মন্ত্রের মধ্যে বলছেন শ্রীবার্ষ ভানবী কে? এই শ্রীবার্ষ ভানবী হচ্ছেন বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী। তাহার দ্বৈত অর্থাৎ অত্যন্ত প্রিয়, একদম খাসখামারার, তাকে প্রেরণ করলেন। তিনি এসে এই জগতে কলিযুগের এই অবস্থা দেখে চৈতন্য মহাপ্রভুর কেউ চেনে না, জানে না। মহাপ্রভু আসার পূর্বে চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি উল্লেখ করেছেন, বিশ্বহরি নৃত্য করে রাত্রি জাগরণ, মঙ্গলচণ্ডীর নৃত্য করে রাত্রি জাগরণ, বিশ্বহরি পূজে কোনজন। এইরকম ভাবে মঙ্গলচণ্ডীর পূজা করতেন, বিশ্বহরি মানে মনসা পূজা করতেন, নানা রকম দেব দেবতার পূজা করতেন, কিন্তু কৃষ্ণ পূজা কেউ করতেন না, কৃষ্ণ নাম কেউ করতেন না। কেন? সময়টা ছিল মুঘল পিরিয়ড। মুঘল পিরিয়ড, তখন মুসলিম পিরিয়ড ছিল। আর তখনকার নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন সিরাজউদ্দিন মৌলানা চাঁদ কাজী। এই জন্য তাহার ভয়ে কেউ কৃষ্ণ নাম করতেন না। তিনি বলেছিলেন, আমার এই রাজ্যে যিনি কৃষ্ণ নাম করবে তার রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে অথবা তার শিরচ্ছেদ করা হবে। আর সেই সময় মহাপ্রভু আসলেন। মহাপ্রভু এসে তিনি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। বারে বা, খ্রিস্টান যদি, খ্রিস্টানেরা তারা যদি তাদের ধর্ম পালন করতে পারে, মুসলমান যদি তাদের ধর্ম তারা পালন করতে পারে, তাহলে হিন্দুরা কেন হিন্দু ধর্ম পালন করতে পারবে না? এই সমস্ত বিষয়বস্তুগুলো চিন্তা ভাবনা করে মহাপ্রভু অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সমস্ত নবদ্বীপবাসীকে নিয়ে তিনি ওই মুসলমান সিরাজউদ্দিন মৌলানা যে চাঁদ কাজী, তাহাকে এমন ভাবে তিনি তাকে দমন করলেন, সেই চাঁদ কাজী মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলেন। আপনারা এই কথা সকলে জানেন। চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সবকিছু সুন্দর রূপে সে কথা বর্ণনা করেছেন। শিষ্যত্ব স্বীকার করলেন এবং বললেন, কি বললেন? হে মহাপ্রভু, হে কলিযুগের পরদেবতা, আমি আমার বংশকে তালাক দিয়ে গেলাম, আমার বংশে সকলেই এই কৃষ্ণ নাম করবে। এই কৃষ্ণ নাম করবে, কারণ কলিযুগের দেবতা যে মহাপ্রভু, আর কলিযুগের নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা আমি আজকের নির্ভীক কণ্ঠে স্বীকার করছি। করে আমি বলে যাচ্ছি, যত্র তত্র, যেখানে সেখানে আমার আত্মীয়গণ থাকবে, তারা এই নাম করবে।
পরবর্তীকালে ওই চাঁদ কাজী যখন তিনি অপ্রকট হয়েছিলেন, তো মহাপ্রভু নিজে হাতে তাকে সমাধি দিয়েছিলেন। হ্যাঁ, এখানে এই যে সনাতন ধর্ম, এটা হিন্দু ধর্ম নয়, এটার নাম হচ্ছে, অরিজিনাল নাম হচ্ছে সনাতন ধর্ম। সদাতন ইতি য সয়েব সনাতন। সবসময় যে ধর্মটা নতুনত্ব বিষয় প্রকাশ করে তার নাম হচ্ছে সনাতন ধর্ম। এটা হচ্ছে এই সনাতন ধর্মের কোনো পাস্ট নেই, কোনো ফিউচার নেই, এভরিথিং প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস এই ধর্মটা। এই জন্য শ্রীমান মহাপ্রভু তিনি সেই ধর্মের পরদেবতা, তিনি একমাত্র প্রবর্তক এবং পরদেবতা। তা তিনি এসে যখন এই রকম ভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, অস্মদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি তাহার এই বাক্য সমস্ত জায়গায় ছড়ানোর জন্য তিনি মায়াপুরে মহাপ্রভুর আবির্ভাব স্থানের অনতি দূরে তিনি এই ডিভাইন স্কুল খুলে বসলেন। আর সেই স্কুলে আকর্ষিত হয়ে সমস্ত যত সুকৃতিবান, হ্যাঁ, ওই যে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, যারা অতীব ভাগ্যবান, তখন তাহারা ওই স্কুলের মধ্যে প্রবেশ করলেন। আর তার মধ্যে অস্মদীয় পরম গুরুদেব শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তিনি একজন, তার মধ্যে সর্বোত্তম। তিনি চৈতন্য মঠের, ওই যে চৈতন্য মঠ, সেখানে তখন তাকে স্টেট ম্যানেজার করে দিলেন প্রভুপাদ। তাই তিনি একদিন প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, আমাদের কি শুধু এইটুকু জায়গা, এছাড়া কি আমাদের আর জায়গা নাই? বলে, আছে তো বাবা, কিন্তু সেটা আমাদের দখলে নাই। দেখো এখন মুঘল পিরিয়ড, মুসলমানেরা এটা সমস্ত চাষ করে করে খাচ্ছে, ওরা দখল করে রেখেছে। বলে, তাই নাকি? আর ওই পরম গুরু মহারাজ ছিলেন বাংলাদেশে বরিশাল ডিস্ট্রিক্টে বানোয়ারি পাড়া নামক গ্রামে শরৎচন্দ্র গুহ ঠাকুরতা, তাহার পিতার নাম ছিল। জমিদার বংশে তিনি ওই শরৎচন্দ্র গুহ ঠাকুরতার দ্বিতীয় পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের আপনারা যার জন্মতিথি উপলক্ষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তিনিও বাঁকুড়ায় ডিস্ট্রিক্টে খাতড়া থানার অন্তর্গত পাইড়া গ্রাম শশাঙ্ক শেখর রায়, এবং তাহার মায়ের নাম হচ্ছে তুলসী রায়। এই রকম একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ আমাদের যে শিক্ষা গুরুদেব, যার কাছে আমি 27 বছর থেকে গৌড়ীয় বেদান্ত সমিতির সেবা করেছি, সেই অস্মদীয় শিক্ষা গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ আর আমাদের তীর্থ মহারাজের বাড়ি হচ্ছে একই গ্রামে। পূজ্যপাদ মহারাজ তিনি গোস্বামী বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম ছিল গদাধর গোস্বামী। হ্যাঁ, গদাধর মানে কে? মহাপ্রভুর পরম প্রিয় শক্তি, হ্যাঁ, গৌর শক্তি গদাধর। সেই গদাধরের ধন্য করার জন্য মহারাজ তিনি তাহার গৃহে আগমন করেছিলেন। আসলেই এনারা হচ্ছে ভগবত পার্ষদ, এরা ওই নিত্য জগতের ব্যক্তি। এই জগতে কাউকে আশ্রয় করে আসতে হবে, এসে এই জগতের আমাদের মতো গাধা গরুগুলোকে উদ্ধার করার জন্য তারা এই জগতে আসেন। তারপরে তাহাদের কাজ যখন শেষ হয়ে যায় তারা চলে যায়। তা যাই হোক, আজকের সেই মহারাজের কৃপাধন্য বলুন, স্নেহধন্য বলুন, হ্যাঁ, একসঙ্গে আমরা
মহারাজের সঙ্গে দীর্ঘদিন আমরা বেদান্ত সমিতির মধ্যে প্রবেশ করে আমরা সেবা করেছি। কার্যক্ষেত্রে এখন এদিক ওদিক আমরা সেই বেদান্ত সমিতির সেবা করে যাচ্ছি। উনি মহারাজের কাছে থেকে দীর্ঘদিন তাহার আমরণ তার সেবা করেছেন, হ্যাঁ সেবা করেছেন। তাই মহারাজের আশীর্বাদ ধন্য তাহার এই মঠের দায়িত্ব তিনি দিয়ে গিয়েছেন। অদ্যাবীয় তিনি হচ্ছেন তার যে শশাঙ্ক শেখর রায়, তাহারও ইনি হচ্ছেন দ্বিতীয় পুত্র। ইনি হচ্ছেন দ্বিতীয় পুত্র। অস্মদীয় পরম গুরুদেব ছিলেন শরৎচন্দ্র গৃহ ঠাকুরতার দ্বিতীয় পুত্র। ইনিও ওই শশাঙ্ক শেখর রায়, সেই রায় পরিবারের ইনিও দ্বিতীয় পুত্র। তা যাই হোক, মহারাজ তাকে অনেক কৃপা আশীর্বাদ করে গেছেন। সে কথা আমাদের শিক্ষাগুরু ভক্তিবিচার ভারতী গোস্বামী মহারাজ তিনি দুপুর বেলায় বলেছেন, আপনারা শুনেছেন। এ কথা বহুবার বলেছেন মহারাজ। আমরাও তো মহারাজের সঙ্গে ছিলাম, তাই এইরকম ভাবে বলেছিলেন। যাই হোক, সেই যে শরৎচন্দ্র গুহ ঠাকুরতা, শরৎচন্দ্র গুহ ঠাকুরতা তাহার জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রভুপাদকে বললেন, মহাপ্রভুর সম্পত্তি এরা লুটে পুটে খাচ্ছে, আর আপনি চুপ করে বসে আছেন। আপনি আমায় একটু আদেশ করুন, মহাপ্রভুর সম্পত্তি কিভাবে মহাপ্রভুর সেবায় লাগাতে হয় ওর আমার খুব ভালোভাবে জানা আছে, খুব ভালোভাবে জানা আছে। প্রভুপাদ তখন তাকে আদেশ দিয়ে দিলেন, যাও তোমার যতটুকু কর্তব্য আছে তুমি করো, আমি তোমাকে ফুল পাওয়ার দিয়ে দিলাম। এই বলে একদিন কি করেছেন, ওই তখন তিনি বিনোদ বিহারী ব্রহ্মচারী নামে চৈতন্য মঠে বিশেষ একজন ব্যক্তি নামে, তিনি এই টল ফিগার, লম্বা আর সেই রকম সুন্দর সুস্বাস্থ্য, একদম ধপধপে ফর্সা, রাজপুরুষের মতো, রাজবংশে জন্ম তো, জমিদার বংশে, এই রকম দেখতে। আর উনি একজনকে ধরে সঙ্গে নিয়ে, আর যেখানে মুসলমানেরা সব ধান রুইছিল মহাপ্রভুর সব জায়গা দখল করে, দুজনকে ধরে এনেছে। ধরে এনে আপনারা চৈতন্য মঠে যাবেন, দেখবেন ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির, অথবা দেখবেন শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। সেই কুটিরের কাছে একটি কাঁঠাল গাছ রয়েছে, আর সেই কাঁঠাল গাছের গায়ে দুজনকে আচ্ছা করে দড়ি দিয়ে বেঁধেছেন, বেঁধে আর একবার সপাসপ করে চাবুক, কিরে খুব মহাপ্রভুর জায়গাগুলো চষে মশে খাচ্ছিস, প্রভুর সেবায় তো কিছু দিস না। এই বলে দু চার ঘা দিতে তারা তখন একেবারে খুব সুন্দরভাবে ওই বিনোদদার কাছে প্রার্থনা করলেন, আপনাদের ছেড়ে দিন, মারবেন না, আমরা কিছু কিছু এবার থেকে দিব, বলে মনে থাকে যেন। আর যারা মহাপ্রভুর এইরকম সম্পত্তি চষে বসে খাচ্ছে, দখল করে খাচ্ছে, তাদেরকে বলে দিবি, তা না হলে বিপদ আছে তোদের। এই বলে এমনকি এই সমস্ত কাজ করার জন্য, মহাপ্রভুর সম্পত্তি রক্ষা করার জন্য তিনি অ্যারেস্টেড হয়ে গিয়েছিলেন কৃষ্ণনগর থানাতে। তিনি অনেকদিন ওখানে জেল খেটেছেন। মহাপ্রভুর সম্পত্তি রক্ষার জন্য তিনি এত কষ্ট করেছেন। তা সেই ব্যক্তির এই কষ্ট দেখে, এত কিছু দেখে অস্মদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার এই সেবাবৃত্তি দেখে তাকে নাম দিলেন কৃতি রত্ন। কৃতি মানে কৃতি কাকে বলা হয়? কৃতি যিনি এই জগতে কিছু করে
কৃতিত্ব অর্জন করেছেন তাকে বলা হয় কৃতি। হ্যাঁ, মানে যেমন কৃতি কৃতার্থ হয়েছেন, কৃতি সেবা করে যিনি কৃতার্থতা লাভ করেছেন, যেমন য কীর্তি সজীবতি, যিনি জগতে কিছু কীর্তি রাখতে পেরেছেন তার সেই কীর্তি অনুসারে তার নাম হয়েছে কৃতি রত্ন। এটা হচ্ছে উপাধি। হ্যাঁ, রত্ন মানে একটা সুন্দর কোন স্টোন, তাই না? রত্ন একটা স্টোন, এবং সেই স্টোনটা কিরকম? বহু মূল্যবান স্টোন। তাহলে রত্ন, কৃতি রত্ন, সেবায় যিনি একদম পরিপক্ক, সর্বশ্রেষ্ঠ সেবার অধিকার যিনি প্রাপ্ত হয়েছেন তাকে উপাধি দিয়েছেন কৃতিরত্ন। আর সেই কীর্তিরত্ন নামকে প্রকাশ করার জন্য তাহার অন্তরঙ্গ ব্যক্তি অস্মদীয় শিক্ষা গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ সেই প্রভুপাদের প্রদত্ত তাহার গুরুদেবের যে উপাধি, সেই উপাধিটাকে জগতে প্রকাশ করার জন্য তিনি এই মঠের নামকরণ করেছিলেন কৃতিরত্ন গৌড়ীয় মঠ। আজকের যদি এই স্থানেতে এই মঠ না হতো তাহলে আপনারা এত সুন্দর হরিকথা কোথায় শুনতেন? হ্যাঁ, কার কাছে? নবদ্বীপে গিয়ে তো সবসময় শোনা সম্ভব নয়। আজকের যে দুর্গাপুরবাসী ভক্তবৃন্দ তারা এত সুন্দর একটা নাট্য মন্দিরের মধ্যে বসে এত সুন্দর একজন হরিকথা শ্রবণ করছেন, এত সুন্দরভাবে তারা এই পরিবেশে তারা এসে নানা রকম তাদের লাইফটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে, হ্যাঁ, তারা যে একটা মানে পচা নোংরা ড্রেনের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, সেখান থেকে তারা উত্তীর্ণ হয়ে এই রকম সুন্দর পরিবেশে এসে তারা ভগবানের কথা শ্রবণ করছেন বা আমরা যে শ্রবণ করছি। আজ যদি সেই মহাপুরুষ তিনি এখানে এসে এই মঠ স্থাপন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম? অবশ্য এই মঠ আপনারা জানেন কি জানেন না আমার তো বা বিশ্বাস করবেন কি করবেন না ওটা তো পরের কথা। এখানে দু একজন ব্যক্তি এখনো আছেন, যেমন আমাদের পুরনো একজন এখানে মা আছেন রক্ষিত মা, উনি খুব পুরানো, এখানে একবারে প্রথম থেকে উনি জানেন। হ্যাঁ, উনি জানেন প্রথম যখন এই জায়গাটা নেওয়ার ব্যাপারে এখানে দুর্গাপুরের টিএ বিল্ডিং এর অ্যাডমিনিস্ট্রেটর যে হচ্ছে কে দুর্গাপুরের স্টেট ম্যানেজার ছিলেন, ওনাকে ধরে এই জায়গাটা আমরা প্রথমে ট্রাং রোডে ওইখানে নিয়েছিলাম, কিন্তু ওখানে নানা রকম অত্যাচারিত হতে ওটা নষ্ট হয়ে গেল। পরবর্তীকালে ওনার গাড়িতে নিজে চেপে এই জায়গাটা আমি নিজেই চয়েস করেছিলাম। আর আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ আমরা দুর্গাপুরে প্রতি বছর প্রচারে এসে লোকের বাড়িতে বাড়িতে থাকতে হয়, এখানে যদি কোনো গৌড়ী মঠ নাই, যদি একটা গৌড়ী মঠ করা যায় তাহলে খুব ভালো। মহারাজ বলে কে জায়গা দেবে, কোথায় কি হবে? আর তখন আমাদের ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের একজন শিষ্য, উনি বড় অফিসার ছিলেন, উনি থাকতেন ভারতীতে, শোভাপুর নাকি একটা রোড আছে, শোভাপুর, ওইখানে থাকতেন। ওনার বাড়িতে পাটকেতন। ওনাকে বলা হলো, উনি বললেন ঠিক আছে আপনাদের যত ডকুমেন্টস আছে সব নিয়ে আসুন। সব নিয়ে এসে আমরা জমা দিলাম। 1991-এ আমরা 1990-তে ডকুমেন্টসগুলো জমা দিলাম। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে এই জায়গাটা আমাদেরকে অ্যালটমেন্ট করলেন আমাদের নামে। হ্যাঁ, 91-এ, 91-এ। আর 92-এ আমরা ওই যে অ্যাসবেস্টার ঘর আছে দেখছেন, ওই ঘরটা তৈরি করে দিয়ে আর মহারাজ প্রচারে চলে গেলেন আমাকে রেখে দিয়ে। মহারাজ বললেন তুই এখানে থাক, তুই দেখাশোনা কর, ভিক্ষা টিক্ষা কর, এটা সেটা কর, নানা রকম এই সমস্ত। আপনারা বিশ্বাস করবেন না, রক্ষিত মা দেখেছেন ওখানে একটা বড় আম গাছ ছিল, কিছুই ছিল না। রাত্রে বেলায় ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে ইট পড়েছে, সেই ইট পাহারা দিচ্ছি, লোকে নিয়ে চলে যাবে, ফাঁকা জায়গা, রড আছে। এই রকম ভাবে ওনার কাছ থেকে কয়লা চেয়ে নিয়েছে,
উনুন চেয়ে নিয়েছে, রান্না করে ঠাকুরের ভোগ দিয়েছি, এই রকম করেছি। হ্যাঁ, এইরকম কষ্ট করতে 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 তারপরে মহারাজ আসেন, মাঝে মাঝে দেখে যান কি সুবিধা অসুবিধা। মহারাজ এদিক ওদিক প্রচার করে পয়সা এনে আমাকে দিতেন। আমিও এখানে তখন জানেন 8 আনা পয়সা ভিক্ষা দিত লোকে। 1 টাকা 2 টাকা যে দিত তার কাছে বারবার যেতাম, বাবা ওই লোকটা 2 টাকা দেয়, আমাকে ওর কাছে যেতে হবে, 10 বার গেলেও যাব। হ্যাঁ, ওখানে ওই পাশে এইরকম ভাবে করে ওইখানে পাঠ, ওইখানে কীর্তন, ওইখানে ছোট যে ঘরটা আছে ঠাকুর বসিয়ে, আর ওইখানেতে পাঠ কীর্তন হয়ে যাবে, রাত্রেবেলা সব ভক্তরা চলে যাবে, তারপরে রান্না হবে, তারপরে ঠাকুরের ভোগ লাগবে, তারপরে আমরা প্রসাদ পেয়ে ওর মধ্যেই বিশ্রাম। এইরকম ভাবে করতে 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 তারপরে মহারাজ তিনি প্রচুর পরিশ্রম করে একে ওকে ধরে, হ্যাঁ, প্রথম থেকে এই তীর্থ মহারাজ, আরেকজন আমার গুরু ভাই ছিলেন, তার নাম ছিল সচিনন্দন প্রভু, পরবর্তীকালে তার নাম হয়েছে পদ্মনাভ মহারাজ। তো তিনি তো স্বধামে চলে গেছেন। যাই হোক, তিনিও মঠের জন্য অনেক পরিশ্রম করেছিলেন। তারপরে অনেক আছে, উত্তম প্রভু ছিলেন, আর সন্দীপ প্রভু ও অনেক করেছে এই মঠের জন্য। তো এইভাবে আজকের এই মঠ গড়ে উঠেছে। এই জন্য মহারাজের পাশে সর্বদাই, সদা সর্বদাই আমি আর তীর্থ মহারাজ থেকে মহারাজের একজন ডানহাত একজন বাঁহাত রূপে সর্বদাই মহারাজের কাছে থেকে আমরা সেবা করেছিলাম। তো এই সমস্ত ব্যাপার এখানে রয়েছে কৃতিরত্ন গৌড়িয়া মঠ। আর সেই মঠের দায়িত্ব এখন তীর্থ মহারাজ। তিনি তীর্থ মহারাজ যখন সন্ন্যাস নিচ্ছেন, হ্যাঁ, তখন আমি মহারাজকে বললাম, মহারাজ যখন সন্ন্যাস গ্রহণ করেননি তার পূর্বে থেকে উনি কি করতেন, ভক্তদের নিয়ে তীর্থে যাবার ওনার খুব উৎসাহ, প্রচন্ড উৎসাহ। তা আমি তখন বললাম, মহারাজ আপনি যখন মহারাজ হচ্ছেন, বিশ্বক সেন প্রভু, তা আপনি যখন হচ্ছেন তখন এক কাজ করুন, আপনার নামটা থাক তীর্থ মহারাজ। হ্যাঁ, তীর্থে ভ্রমণ করান। হ্যাঁ, এই জন্য উনি তীর্থ মহারাজ। তা মহারাজ সেই প্রচুর পরিশ্রম করেছেন মঠের জন্য। আজও পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে গুরু মহারাজের এই স্মৃতিটা রক্ষার জন্য তাহার প্রচুর পরিশ্রম করে অক্লান্ত। হ্যাঁ, কিছু নেগেটিভ কিছু পজিটিভ পরিবেশে, হ্যাঁ, কিছু অনুকূল কিছু প্রতিকূল পরিবেশে থেকেও তিনি এই মঠের দায়িত্বভার গ্রহণ করে আজও পর্যন্ত স্মৃতিচারণ করে যাচ্ছে। এই জন্য শ্রী বিনোদ বিহারী মহাপ্রভু এবং গুরু বৈষ্ণবের তরফ থেকে তাকে তিনি অশেষ ধন্যবাদের পাত্র। তাকে গুরু বৈষ্ণবগণ প্রচুর কৃপা করুন, মহাপ্রভু কৃপা করুন, বিনোদ বিহারী কৃপা করুন। এইরকম উৎসাহর সহিত তিনি মঠ পরিচালনা করুন, সমস্ত বৈষ্ণবগণের সেবা করুন, গুরু বৈষ্ণবদের সম্মান করুন, সবাইকে নিয়ে তিনি সুন্দরভাবে চলুন। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা করে মহাপ্রভুর চরণে আমরা তার জন্য প্রার্থনা জানাচ্ছি। তো কথা হচ্ছে গুরু বৈষ্ণবের গুণগান, বলছেন বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। আমি প্রথমেই বলেছি ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি হয় সেই মত। ক্রমে ক্রমে সেও তো হইবে বৈষ্ণব। কথাটা চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা আছে। মাতৃগর্ভে থেকে পড়ে সঙ্গে সঙ্গে সে বড় অফিসার হতে পারে না, হ্যাঁ, সে বৈষ্ণব হতে পারে না। তার জন্য তাকে সাধন ভজন করতে হবে, তার জন্য তাকে কায় ক্লেশ পরিশ্রম করতে হবে। আর তারপরে ধীরে 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 সে এক সময় এমন একটা স্টেজে পৌঁছে যাবে, তখন তাকে ওই বলেছেন মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে সেও কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। জগতের কাছে প্রতিষ্ঠিত হতে চাইলে তোমাকে প্রথমে নিচু হতে হবে, হ্যাঁ, তোমাকে ডাউন হতে হবে।
এবং সেই নিচু হতে হবে, ডাউন হতে হবে কোথায়? যেখানে সেখানে নয়। যারা অজিতেন্দ্রিয় ব্যক্তি তাদের কাছে যদি আপনি নত হন তাহলে আপনাকে কুকুরের মতো ছিঁড়ে খেয়ে ফেলবে। যারা অজিতেন্দ্রিয় ব্যক্তি, যাহারা জিতেন্দ্রিয় ব্যক্তি তাদের কাছে নত স্বীকার করতে হবে। তাদের আশীর্বাদে, তাদের প্রচেষ্টায়, তাহাদের সুনামে কি হবে? আমি বড় হতে পারবো। একটা কথা আছে না, আপনারে বড় বলে বড় সেই নয়, হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাহলে নিজে নিজে বড় হব, এটা তো মূর্খেরা এই রকম চায়। আমি নিজে বড়, আমাকে সবাই সম্মান করো, হ্যাঁ। আর গুরু বন্দনার মধ্যে সেখানে ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ বলছেন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে অপরাধ হবে হত। তুমি যদি নিচু হও, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা স্বভাব তার হয় অনুক্ষণ। যে গাছে প্রচুর ফল হয় সেই বৃক্ষের ডালগুলো নিচের দিকে ঝুঁকে থাকে, দেখবেন, তাই নয়? আবার যে গাছের কোনো ফল নেই সে তো ডাল উঁচু করে, মাথা উঁচু করে থাকে। ওই রকম গুণবান ব্যক্তি তার সবসময় নম্রতা ভাব থাকবে। হ্যাঁ, গুরু বৈষ্ণবের কাছে নম্রতা স্বীকার করলে তখন গুরু বৈষ্ণবের আশীর্বাদটা এমন একটা জিনিস, আর বৈষ্ণবের এমন একটা ক্ষমতা আছে। আমাদের দেবকী নন্দন দাস সর্বত্রই বর্ষিত হচ্ছে, কিন্তু সেই কৃপাটা, তাহাদের আশীর্বাদটা ধরে রাখার মতো আধার আমার নাই। যার জন্য এখানে কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষাবতীহীন, ওখানে আমি বলছি আমার থেকে তুই বেশি জানিস কেন? গুরু বৈষ্ণবের কৃপাটা আমরা বুঝতে পারি না, তাদের স্নেহ প্রীতি ভালোবাসা এটা আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, যার জন্য আমাদের এই সমস্ত অবস্থা। বৈষ্ণব জগৎটা হচ্ছে আনুগত্যের জগৎ, শরণাগতের জগৎ, এবং সেই শরণাগতটা হবে আনকন্ডিশন, যেখানে কোনো কন্ডিশন নাই। যেখানে কন্ডিশন আছে সেখানে তো বেনিয়াগিরি হয়ে গেল, আমি তোমাকে পয়সা দিচ্ছি, তুমি আমাকে তার বদলে কিছু জিনিস দাও, এরকম তো নয়। এটা আমার চেষ্টা, আমার উৎকণ্ঠা, আমার দৈন্যতা, আমার চাহিদা দেখে গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ আমাকে সমস্ত কিছু প্রদান করবেন। যে কথা গীতার মধ্যে বলেছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। হে অর্জুন, ভালো করে শুনে রাখো, যারা তত্ত্ব দর্শনটাকে হৃদয়ঙ্গম করতে চায়, যারা তত্ত্ব দর্শনটাকে মেনে নিয়ে সেবা করতে চায়, তাদের কি করতে হবে? তদ্বৃদ্ধি প্রণিপাত। প্রথমে প্রণিপাত, হ্যাঁ, তোমার মস্তকটা নামিয়ে দাও গুরু বৈষ্ণবের চরণে। তুমি মস্তক উঁচু করে থাকবে আর গুরু বৈষ্ণবের আশীর্বাদ তোমার মস্তকে আসবে, এটা কোনোদিন হতে পারে না। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানে, কথাটা বলা আছে। অতএব বৈষ্ণব দেখে একটু মস্তক মতো করব না, তো বৈষ্ণবের আশীর্বাদটা পাবো কি করে বলুন? বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। হ্যাঁ, বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফিরিয়া না চায়। সুতরাং বৈষ্ণব ধর্মটা এটা হচ্ছে আনুগত্যের ধর্ম, এটা শরণাগতের ধর্ম। বিচারগুলো মুনি ঋষিগণ, আমাদের আর্য ঋষিগণ, আমাদের গুরুবর্গগণ খুব সুন্দরভাবে সেখানে
ব্যক্ত করেছেন। আমরা তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি কই? চেষ্টা করার জন্য কোনো ইচ্ছাই আমাদের নাই। আমরা মনে করছি এই তো মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আর তিলক করছি, মালা করছি, প্রসাদ সেবা করছি, আমি তো বৈষ্ণব হয়ে গেছি। নরোত্তম দাস ঠাকুর নিজেই বলছেন, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, জড় প্রতিষ্ঠা আসি হৃদয় দোষিবে হইব নরকগামী। হ্যাঁ, বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। আমার বৈষ্ণব হবার বড় শখ ছিল, সাধ ছিল, কিন্তু মহাপ্রভুর যে শিক্ষাষ্টকের তৃতীয় যে শ্লোক, এই শ্লোকটা পড়ে আমার বৈষ্ণব হওয়ার যে ইচ্ছা, আমার বৈষ্ণব হওয়ার যে বাসনা, ওটা আমি ত্যাগ করলাম। কেন? কেন? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা, অমানি না মানা দেনা, কীর্তনে সদা হরি। তাই এই শ্লোকটা পড়ে আমার বৈষ্ণব হওয়ার 7টা চিরদিনের জন্য আমার চলে গেছে। তাহলে আমি কি হব? বৈষ্ণব হব না, তাহলে চোর হব, ডাকাত হব। হ্যাঁ, কি হব? বলে না, চোরও হবে না। মহাপ্রভুর এই শ্লোক যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তার বৈষ্ণব হওয়ার বাসনাটা গেছে, কিন্তু তার মনের মধ্যে একটা নবরূপের বাসনা তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়েছে। সেটা কি? আমি যেন জন্ম জন্মান্তরে বৈষ্ণবের দাসানুদাস হয়ে থাকতে পারি। আমি বৈষ্ণব হতে চাই না। নরোত্তম দাস ঠাকুরের মতো ব্যক্তি, তিনি বলছেন, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, জড় প্রতিষ্ঠাতা আসি হৃদয় দোষিবে হইব নরকগামী। কত সুন্দর নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, যিনি এত সমস্ত, যিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, মহাপ্রভু যার জন্য প্রেম সংগচ্ছিত করে রেখে গিয়েছেন, নরোত্তম এসে এই প্রেম উদ্ঘাটন করবেন, তিনি বলছেন এ কথা। আর আমরা আজকের দীক্ষা নিয়ে কালকের বলছি, আরে আমার মতো বৈষ্ণব আর কেউ আছে না, জানিস আমি রোজ 3 লক্ষ করে হরিনাম করি। বাবা, তুমি তো হরিদাস ঠাকুরের থেকে বড় হয়ে গেছো গো। হ্যাঁ, যে করবে হরিনাম, সে কোনোদিন বলবে আমি ভজন করি? যার অর্থ আছে, ধন আছে, সে কি লোকের কাছে ঢাক পিটাবে? জানো আমার ব্যাংকে 3 লাখ টাকা আছে, আমার 1 কোটি টাকা আছে, আমার এটা আছে, আমার ওটা, যে বলবে? হ্যাঁ, তাহলে এই পার্থিব জগতের ধন যার আছে, সে লোকের কাছে গিয়ে বেড়ায় না। আর অপ্রাকৃত জগতের ধন যদি কেউ পায়, সে কি গান গেয়ে বেড়াবে? জানো আমি 1 লক্ষ হরিনাম করি, আমি 2 লক্ষ হরিনাম করি, আমি 3 লক্ষ, আমি 4 লক্ষ। আমার মতো এইরকম হরিনাম কেউ করতে পারে নাকি? হ্যাঁ, আসলে ও কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না। এই সমস্ত বিচারগুলো, শাস্ত্রের সুসিদ্ধান্তগুলো জানানোর জন্য বৈষ্ণবগণ তাহারা ওই জগৎ থেকে, তারা মহাপ্রভুর প্রিয় পার্ষদ রূপে এই জগতে এসে আমাদের মতো এই রকম বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তারা এই জগতে এসে গুরুর আসনে বসে তারা গুরুদেবের কার্য করে থাকেন। এই সমস্ত বিচারগুলো আমাদের নিতে হবে। তা আজকের হচ্ছে বছরের প্রথম দিন, তাই নয়? তাই তো, বছরের প্রথম মাস, প্রথম দিন। আচ্ছা, এটা কি সত্যি? হ্যাঁ, কি গো মায়েরা, বলুন না। আজকের বছরের প্রথম মাস, প্রথম দিন, বাংলা বছরের, অন্য বছরের কথা বলছি না আমি, বাংলা বছরের প্রথম মাস, প্রথম দিন, এটা কি সত্যি? না। কেন? বৈশাখ মাসকে যদিও আমরা বছরের প্রথম মাস বলে বর্তমানে স্বীকার করে নিচ্ছি, কিন্তু শাস্ত্র মতে বাংলা বছরকে
বৈশাখ মাসকে স্বীকার করা হয়নি। বাংলা বছরে অগ্রহায়ণ মাসকে প্রথম মাস বলে স্বীকার করা হয়েছে। আপনারা এটা শাস্ত্র, আমাদের যে অভিধান, বাংলা যে অভিধান আছে সেই অভিধান আলোচনা করবেন, শাস্ত্র আলোচনা করে দেবেন, সেখানে অগ্রহায়ণ মাসকে প্রথম বছরের প্রথম মাস বলে স্বীকার করা হয়েছে। এই জন্য দেখবেন পঞ্জিকার মধ্যে, পত্রিকার মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে অগ্রহায়ণ, অগ্রহায়ণ লেখা নেই, অগ্রহায়ণ। যে অগ্রে এসেছে, আগে এসেছে। তত্ত্ব সিদ্ধান্তগুলো ঠিক এইভাবে সাজানো আছে। অতএব বাংলা মাসের, বাংলা বৎসরের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। কিন্তু বর্তমানে সেটা কোনো এক বিশেষ ব্যক্তির দ্বারাই উলট পালট হয়ে গেছে, যে বৈশাখ মাসটা বছরের প্রথম মাস ধরা হয়। তা যাই হোক, সেই বছরের প্রথম মাস হিসাবে আজকের হচ্ছে, আমরা বর্তমানে যেটাকে অনুসরণ করি, বৈশাখ মাসটাকে বছরের প্রথম মাস এবং প্রথম মাসের প্রথম দিন আজকের আমরা এই যে ভাগবত কথা আমাদের গুরু বৈষ্ণবগণের শ্রীমুখে আমরা শ্রবণ করেছি। এই বছরের প্রথম দিনে যে যত শুভ কর্ম করতে পারবে তার ততই মঙ্গল। কেন বছরের প্রথম দিন প্রার্থনা করতে হয়, তিনি তত সুখী হবেন, তিনি তত শান্তিতে থাকবেন, তিনি তত সুস্থ শরীরে বিচরণ করতে পারবেন। এই বছরের প্রথম দিন যিনি শুভ কর্ম করবেন। এখন কথা হচ্ছে শুভ কর্ম কাকে বলা হবে? কর্ম তো দুটো, একটা শুভ একটা অশুভ। অশুভ কর্ম কাকে বলবেন? যার দ্বারায় হরি গুরু বৈষ্ণব পরিতৃপ্ত হবে না, যার দ্বারায় আত্মা পরিতৃপ্ত হবে না, তাকে বলা হয় অশুভ কর্ম। আমি আর বিশেষ ব্যাখ্যা দিতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন এর দ্বারায় কি বললাম। যার দ্বারা, যে কর্মের দ্বারায় হরি গুরু বৈষ্ণবের প্রতিবিধান হবে না, যে কর্মের দ্বারায় আত্মা পরিতৃপ্ত হবে না, সেই কর্মগুলোকে বলা হয়েছে, সেই কার্যগুলোকে বলা হয়েছে অশুভ কর্ম। আবার যে কার্যের দ্বারা, যে কর্মের দ্বারা হরি গুরু বৈষ্ণবের প্রতিবিধান হচ্ছে, আত্মা পরিতৃপ্ত লাভ করছেন, সেই কর্মকে বলা হচ্ছে শুভ কর্ম। অর্থাৎ আজকের কেউ যদি তুলসী গাছ রোপণ করেন, কেউ যদি তুলসী বৃক্ষে জল প্রদান করেন, কেউ যদি একজন বৈষ্ণবের কিছু সেবা করেন, কেউ যদি কোনো বৈষ্ণবের হাতে কিছু দান করেন, কেউ যদি মহাপ্রভুর সেবা করেন, কেউ যদি হরিকথা শ্রবণ করেন, কেউ যদি মন্দিরে এসে মহাপ্রসাদ গ্রহণ করেন, এগুলো সব শুভ কর্ম, শুভ কর্ম। বাড়িতে খুব মজা করে এটা সেটা নানা রকম অমেধ্য কুমেধ্য রান্না করে খাওয়া দাওয়া করছে লোকজন ডেকে, ওগুলো অশুভ কর্ম, ওর দ্বারায় নরক গতি হবে। পয়লা বৈশাখে একটু ভালো করে খেতে হয়, হ্যাঁ, বছরের প্রথমে যদি ভালো মন্দ খাই তাহলে সারা বছর খেতে পারবো। এরা হচ্ছে পেটুক, এরা হচ্ছে নারকী, এরা জানে না তত্ত্ব সিদ্ধান্ত। হ্যাঁ, এরা তত্ত্ব সিদ্ধান্ত জানে না, এই জন্যে এরা নানা রকম ভাবে ওই রকম কুকার্যে বা অশুভ কার্যে তারা ব্যস্ত হয়ে থাকে। বিচারগুলো এইরকম মেনে নিয়ে আমাদের চলতে হবে। বেশি বললে আপনারা আবার রাগ করবেন, তো এই জন্য বেশি বলবো না, আমি এইখানেই আমার বক্তব্য রাখছি। ভালো থাকুন সকলে। এই শুভ বৎসর, শুভ মাস, শুভ দিন আপনাদের শুভ এবং শান্তিতে কাটুক, সারা বৎসর সুখে থাকুন, এটাই মহাপ্রভুর চরণে প্রার্থনা করে। বিশেষ করে আজকে যারা এই অবিদ্যা হারান নাট্য মন্দিরে
মহাপ্রভুর সামনে বসে যারা মহাপ্রভুর কথা শ্রবণ করেছেন, আমি তাদের জন্য যতটুকু সময় শ্রবণ করেছেন তাদের জন্য আমি মহাপ্রভুর চরণে প্রার্থনা করব, হে মহাপ্রভু, এরা অন্তত কিছুক্ষণের জন্য তোমার কথা শ্রবণ করেছে, তুমি এদের প্রতি প্রসন্ন হয়ে একটু কৃপা আশীর্বাদ করুন। আমি এটুকু মহাপ্রভুর চরণে প্রার্থনা করে আমি আমার হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহুতুলে একবার বলন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।